হ্যালো এভরিওয়ান, তো আমরা শুরু করেছিলাম হচ্ছে ক্লাস 11-এর লেকচার সিরিজ। তো তোমাদের ক্লাস 11-এ তোমরা উঠে গেছো, সবাই স্টাডি কমপ্লিট। তো তোমরা তোমাদের টিউশনেও নিয়েছো, তার সাথে সাথে অনলাইনে লেকচারও দেখছো। তো অনলাইনে আমি তোমাদেরকে ক্লাস 11-এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যেমন হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টারটার নাম, তো সেটা আমরা স্টার্ট করেছি। তো আমার চ্যানেলে মোট 3খানা লেকচার কিন্তু আপাতত তোমাদের জন্য আপলোডেড আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা। ফিজিক্সের পড়তে গেলে একটা টুলস, যেটা তুমি ধরতে পারো যে একটা গাড়ি খুলতে গেলে যেমন রেঞ্চ, স্ক্রু বা আদার্স যেসব টুলস লাগে, তখন ফিজিক্সের এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এটা হচ্ছে বেসিক টুলস তোমাকে প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা ফিজিক্সের বিভিন্ন কোয়ান্টিটি সম্পর্কে জানো। যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে স্টাডি করবো, বা একটা ইকুয়েশন, একটা সমীকরণকে কীভাবে এটা স্টাডি করবো, ঠিক আছে, সেসব বিষয়গুলো আমরা পড়বো। তো যেসব বিষয় পড়ে এসেছি, তো এখন আমরা পড়বো কি ডাইমেনশন মানে মাত্রা। তো মাত্রা বা ডাইমেনশনটা কী সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো চলো আমার স্ক্রিনে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার স্ক্রিন। এটা হচ্ছে আমার স্ক্রিনে আমি পেনটাকে নিয়ে নেবো, এটা ইয়েলো কালার। তো দেখো, ডাইমেনশন মানে মাত্রা, বাংলা যাকে মাত্রা বলা হয়। তো কি এটা, কি এই ডেফিনেশনে দেখো বুঝতে হবে। প্রথমে ডেফিনেশনটা আমাদেরকে বুঝতে হবে। কি বলছে, দে আর দ্য পাওয়ার টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিট মাস্ট বি রাইজড ইন অর্ডার টু গেট দ্য ইউনিট অফ ড্রাইভ কোয়ান্টিটি। ডেফিনেশন পড়া হলো। তো এখন কথা হচ্ছে, ডেফিনেশন থেকে তো মাথায় কিছু আসছে না যে ডেফিনেশনটা অ্যাকচুয়ালি বলছে কি। একদমই তাই, ডেফিনেশনটা কী মাথায় আসলো না। ঠিক আছে, সমস্যা নেই, বাংলাতে পড়ে নেই। তো কী বলছে বাংলাতে, মাত্রা মানে ডাইমেনশন কাকে বলে? পদার্থবিজ্ঞানে মাত্রা বলতে বোঝানো হয় কোনো ভৌত রাশির প্রকৃতির প্রকাশের জন্য প্রয়োজনীয় মৌলিক রাশিগুলির ঘাত নির্দেশ করা। সহজভাবে কোনো ভৌত রাশিকে মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য, ভর, সময় দ্বারা প্রকাশ করা হয়, সেই প্রকাশের ওই রাশির মাত্রা, সেই প্রকাশকে ওই রাশির মাত্রা বলা হয়। এখানেও মাথায় আমার ঢুকলো না যে আমি অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছি। তো তার জন্য আমাদের কিছু এক্সাম্পল করতে হবে, কিছু স্টাডি করতে হবে। দেখো, চলে আসো, মাথায় ঢোকার দরকার নেই। দেখো, আমরা যেমন ফিজিক্সে কিছু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে স্টাডি করে এসেছি, যেমন ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে স্টাডি করে এসেছি, তেমন সেখানে আমি যদি এখানে একটা ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি লিখি ভেলোসিটি আমি লিখলাম, যাকে ভি দ্বারা ডিনোট করা হয়। স্যার ভেলোসিটি লিখবো না, আমি চলে যাবো আর একটা জিনিস, আরও সিম্পল একটা জিনিস চলে যাবো, আমি ইরেজার করে নিই। দেখো, ভেলোসিটিটা আমি এখন নেবো না, আমি নেবো পরে। কেন নেবো না সেটা বলবো পরে। আমি এখন একটা ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে নেবো স্পিড। ওকে, তো স্পিডকে আমরা কীভাবে লিখি? আমরা ডিস্টেন্স অ্যান্ড টাইম দিয়ে কিন্তু আমরা লিখি। তো ডিস্টেন্স অ্যান্ড টাইম, এটাকে যদি আমি এর ইউনিটস লিখি, স্পিডের ইউনিট কী হবে? ডিস্টেন্স মানে যাকে আমরা মিটার বলি, এবং নিচে হচ্ছে কি সেকেন্ড। তো এটাকে আমি লিখতে পারি মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, এটা হচ্ছে তার ইউনিট। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে, এই স্পিডটার এখন আমরা একটা জিনিস আমরা দেখব। তো আমরা ফিজিক্সে পড়ে এসেছি 7 ফান্ডামেন্টাল যেসব কোয়ান্টিটি আছে, বেসিক কোয়ান্টিটি আছে, ফান্ডামেন্টাল, লেন্থ, টাইম, ঠিক আছে। তো সেটাকে সেই ফান্ডামেন্টাল টাইমের যে কোয়ান্টিটিগুলো আছে সেইগুলো দ্বারা প্রকাশ করাকেই তার ওই রাশির মাত্রা বলে। কী বিষয়টা দেখো, ভালো করে বোঝো। আমাদের সামনে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো, চলো আমাদের লেকচার একদমই চলে আমার স্লাইড এখানে রাখা আছে। তো দেখো, আমার ওই লেকচারে চলে যেতে হয়। এই সেভেন বেস এসআই ফান্ডামেন্টাল ইউনিটস। দেখো, মাস, লেন্থ, এগুলো হচ্ছে বেসিক। তো এইগুলো দিয়ে যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা হবে, সেটাকেই তার মাত্রা বলা হবে। কীভাবে বলা হচ্ছে চলো দেখবো স্টাডি করে। তো এই দেখো, এখন এই যে এই স্পিডটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি, এবং এটাকে আমরা কী লিখি? স্পিড, ডিস্টেন্সকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, আর টাইমকে টি দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, বোঝা গেল? তো এখন দেখো, এই যে ভেলোসিটি, ডিস্টেন্সকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ডিস্টেন্সকে আমরা প্রকাশ করি হচ্ছে কী দিয়ে প্রকাশ করি? আমরা ডিস্টেন্সকে আমরা কী দিয়ে প্রকাশ করি? কোন এই ফিজিক্সের কী দিয়ে প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি, এবং টাইমকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। একদম ঠিক আছে। তো দেখো, এখন আমরা এই যে সমীকরণটা আমাদের সামনে দেওয়া আছে, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এটার ডাইমেনশন এখন আমরা লিখবো, মাত্রা আমরা লিখবো
কার দিয়ে কী দিয়ে প্রকাশ করবে সেগুলোকে? আমাদের যে ফান্ডামেন্টাল বেসিক ইউনিট আছে এসআই, যে ফান্ডামেন্টাল বেস কোয়ান্টিটি আছে সেইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবো। কীভাবে দেখো বিষয়টা ভালো করে বোঝো। ডাইমেনশনটা কী বোঝাচ্ছে? ডাইমেনশনটা আমাদের সামনে যখন কোনো ড্রাই ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে সেইগুলোকে আমাদের বেস যে ইউনিটগুলো আছে, যে ইউনিটসগুলো আছে, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আছে তার যে প্রকাশের যে সিম্বল, সেই সিম্বল দিয়ে বা লেন্থ বা সময় দিয়ে প্রকাশ করাটাকেই তার ডাইমেনশন বলা হবে। এখনও মাথায় ঢুকলো না, চলো দু একটা এক্সাম্পল করো, মাথায় ঢুকে যাবে। দেখো এটার এখন আমরা ডাইমেনশন লিখতে হবে। তো ডাইমেনশন লিখতে গেলে আমরা কী করি দেখো, আমি যদি আমার রাইট সাইডে চলে যাই, ভি হচ্ছে ভি ডাইমেনশন লিখবো। তো ভিকে আমরা এরকম একটা বক্স ব্র্যাকেটে আটকে দেবো, ওপরের এটাকেও একটা বক্স ব্র্যাকেটে আটকে দেবো, এটাকেও একটা বক্স ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তো এই হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আমাদের ড্রাই ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, সেটাকে প্রথমে আমাদেরকে এইভাবে লিখতে হবে। এখন সমান সমান এই যে ওপরে ডিস্টেন্স, এটাকে আমরা এল দ্বারা ডিনোট করি, এবং নিচে টিটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি, এবং এটাকে ম্যানিপুলেট করলে তুমি লিখতে পারবে এল টি টু দি পাওয়ার -1। দেখো এই এলটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে, আর টাইম টি দ্বারা রিপ্রেজেন্ট করছে। তো এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আছে সেইগুলো দিয়ে যখন আমরা কোনো ড্রাই ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব, সেটাকেই তার ডাইমেনশন বলা হবে। তো এই যে দৈর্ঘ্য ভর সময় দ্বারা প্রকাশ করছে, এবং ওই প্রকাশকে ওই রাশির কী বলছে? মাত্রা বলছে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে দে আর দ্য পাওয়ার, এই যে পাওয়ার দেখো এখানে এলের মাথায় কিছু নেই, মানে কি 1, আর এর মাথায় টি টু দি -1। তো কী বলছে? দে আর দ্য পাওয়ার টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটগুলো, এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো মাস্ট বি রাইজ ইন অর্ডার টু গেট দ্য ড্রাইভ ইউনিট অফ ড্রাইভ কোয়ান্টিটি। তারপরে দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর ওপরে আমরা কী লিখছি? পাওয়ার লিখছি, এবং সেইগুলোর মাধ্যমে আমরা ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এইভাবে। তো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বলতে কী বুঝি? কোনো ভৌত রাশিকে মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য বা সময় দ্বারা প্রকাশ করা হলে সেই প্রকাশকে ওই রাশির মাত্রা বলা হয়। বাংলায় তোমরা এই জায়গা থেকে লিখে দিতে পারো সঠিকভাবে, বা এখান থেকে, পুরোটা গুরুত্বপূর্ণ। আর ইংলিশ মিডিয়ামের জন্য তো এটাই, আর ক্যালকুলেশন তো সমস্ত ক্ষেত্রে সমান। তাহলে এই হচ্ছে প্রথম আমরা পেলাম। এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, এখানে যে ডাইমেনশনটা, এখানে ডাইমেনশনটার মধ্যে দেখো ওয়ান ডাইমেনশন ইন লেন্থ, এই যে এই যে স্পিডটা আছে, এই স্পিডটার মধ্যে দেখো লেন্থের 1 ডাইমেনশানে আছে, 1 ডাইমেনশন ইন লেন্থ, ওর উপরে দেখো 1 আছে। এইটা কি -1 ডাইমেনশন ইন টাইম। এইভাবে তোমাকে লিখিয়ে দিতে হবে যে 1 ডাইমেনশন ওপরে পাওয়ারটা হচ্ছে তার ডাইমেনশনটাকে রিপ্রেজেন্ট করছে, বাট কিসে? লেন্থের ডাইমেনশনটাকে রিপ্রেজেন্ট করছে, আর এটা মাইনাস টাইমের রিপ্রেজেন্ট করছে। এইটাকেই বলা হচ্ছে কি? এইটাকেই বলা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। এটাকে ডাইমেনশনাল ফর্মুলা বলা হচ্ছে। চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। নেক্সট স্লাইডে চলে যাবো। নেক্সট স্লাইডে কী আছে দেখো, নেক্সট স্লাইডে আমাদের ডাইমেনশনস দেওয়া আছে। দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আমরা সব জানি, ওটার ডাইমেনশনাল ফর্মুলা কী হবে? ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ওই এলকে বক্সের মধ্যে রাখতে হবে। দেখো প্রত্যেকের মাথায় দেখো কিছু নেই, মানে 1 1 1 1 1 1 1। তার মানে ডাইমেনশনস কী হবে? 1 ইন লেন্থ, 1 ইন এম, 1 ইন টি, 1 ইন কে, 1 ইন এ মানে কারেন্ট, 1 ইন এন, 1 ইন সি। তার মানে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আছে, তার ডাইমেনশনাল ফর্মুলাটা লিখলে ডাইমেনশনাল ফর্মুলা সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়, এবং তার ডাইমেনশনটা কি 1 ইন 1D ইন এল। বোঝা গেল? এই তার প্রকাশ। আমরা কিন্তু এইগুলো বুঝে গেলাম। এটা বোঝা গেল কি ডাইমেনশনাল ফর্মুলা কোনটা? ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এই যে তোমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। বোঝা গেল? চলো চলে যাই ওটা। তারপর দেখো এখান থেকে একটা দেখো ডাইমেনশন বা পদার্থবিজ্ঞানে মাত্রা। দেখো মৌলিক ও উৎপন্ন বা লব্ধ রাশি, একে উৎপন্ন বা লব্ধ তুমি দুটোই বলতে পারো। লব্ধ রাশি পদার্থবিজ্ঞানে 2 ধরনের রাশি থাকে, মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ঠিক আছে। আরেকটা পরে দেখছি, এগুলো হলো সেই রাশি যেগুলো অন্য কোনো রাশির সাহায্যে প্রকাশ করা যায় না। আমরা দেখে এসেছি, মানে কি আমাদের ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলোকে অন্য কোনো রাশি দ্বারা প্রকাশ করা যায় না। এদেরকে মাত্র তাদের নিজেদের, মানে এদের নিজস্ব স্বাধীন
ক্যারেক্টার্স নিয়ে চলে, এরা অন্যের কোনো ক্যারেক্টারের সাহায্যে ইনফ্লুয়েন্স হয় না, এরা নিজের ক্যারেক্টার সাহায্যে এরা চলে। তো সেই যে মৌলিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো আছে টোটাল 7টা আমরা জানি, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, পদার্থের পরিমাণ, আলোক তীব্রতা, এগুলোকে রিপ্রেজেন্ট করছে কি এল, এম, টি, এ, কে, মোল আর সিডি। সিডি হচ্ছে আলোক তীব্রতাকে লুমিনাস ইন্টেন্সিটি বলে, এটা তোমরা ক্লাস 12 পড়বে। পদার্থবিজ্ঞান সাবস্টেন্স অফ, এটা কেমিস্ট্রিতে পড়বে। উষ্ণতা কেলভিন থার্মোডাইনামিক্সে পড়বে। তড়িৎ প্রবাহ ক্লাস 12 পড়বে। আর এইগুলো তো 11-এ সরাসরি পড়তেই হবে। তো মৌলিক রাশিগুলো সম্পর্কে আমরা জানলাম এবং তার রিপ্রেজেন্টেশন বা তার প্রকাশটা কীভাবে করছি, তার ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানলাম, যাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এই ডাইমেনশনাল ফর্মুলা কী হবে? এটা হবে। এম এর ক্ষেত্রে কী হবে? সরি, এটা প্লাস হবে। এই টি এর ক্ষেত্রে সেম টি লিখে 1 উপরে, বোঝা গেল? এই হচ্ছে তার মৌলিক রাশি। ডাইমেনশন মাত্রা কার? উৎপন্ন রাশি, যাকে আমরা লব্ধ রাশি বলি। ওকে, লব্ধ রাশি। ড্রাইভ কোয়ান্টিটি, এইগুলো মৌলিক রাশির সমন্বয় তৈরি হয়। আমরা জানি ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি সবসময় মৌলিক রাশির সমন্বয় তৈরি হয়। দেখো বেগ মানে ভেলোসিটি কী হয়? চেঞ্জ ইন ডিস্টেন্স ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন ডিস্টেন্স, এটাকে আমরা কীভাবে লিখি? ফাইনাল ডিস্টেন্স মাইনাস ইনিশিয়াল, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। এখন দেখো এই যে চেঞ্জ ইন ডিস্টেন্স এবং চেঞ্জ ইন টাইম, এখানে একটা জিনিস দেখো, এই যে ডিস্টেন্স এর রিপ্রেজেন্টেশন এল, আর তাহলে কি চেঞ্জ ইন ডিস্টেন্স ডিএক্সেরও কি রিপ্রেজেন্টেশন এল দ্বারা হবে? একদমই হবে, সব মাথায় আসতে পারে। আমরা ডিস্টেন্সের রিপ্রেজেন্টেশন ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এল, এইভাবে, সরি এটা প্লাস হবে, এইভাবে লিখতে পারি। তাহলে চেঞ্জ ইন এক্সও কি ওই একই হবে? কি মাথায় কি আসে কি চেঞ্জ ইন? তাহলে কি দেখো বিষয়টা দেখো, আমাদের যদি ফাইনাল ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স যদি 10 থাকে, ফাইনাল 10, আর ইনিশিয়াল যদি আমাদের 5 থাকে, তাহলে উপরে কত আসছে? 5। নিচের ক্ষেত্রে যদি 10, টাইমের ক্ষেত্রে যদি এরকম থাকে ফাইনাল টাইম 10 আর ইনিশিয়াল টাইম হচ্ছে 5, তাহলে নিচেও 5, তাহলে 5 আর 5 এটা কি? এটা হচ্ছে আমার সেম কি বোঝাচ্ছে? ওই যে ডিস্টেন্সটাকে টাইমটাকে বোঝাচ্ছে। তাহলে এটা যদি ডিস্টেন্স হয়, তা ডিস্টেন্সের ডাইমেনশন কী হয়? এলথ হয়। চেঞ্জ ইন ডিস্টেন্স যেটা, আর শুধুমাত্র এক্স ডিস্টেন্স, সেটা সেম ডাইমেনশনাল ফর্মুলাটাকেই তারা মেনে চলে। কারণ এই যে এটা যদি এত মিটার পার সেকেন্ড এভাবে লিখে দেওয়া উচিত, এইভাবে ক্লিয়ারলি না করলে কেমন যেন হিজিবিজি হয়ে পড়ানো হচ্ছে আর কি। কোনো একটা বিষয়টা দেখে আমরা ভালো করে দেখি। দেখো এখানে আমি যদি ফাইনাল ডিসপ্লেসমেন্টটাকে যদি 10 মিটার পার সেকেন্ড যদি ধরি, আর ইনিশিয়ালটাকে যদি 5 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে চেঞ্জ ইন ডিস্টেন্স কী হবে? তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি দেখো এখানে কি ইউনিটের কোনো চেঞ্জ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে ইউনিটের যখন চেঞ্জ হচ্ছে না, তাহলে কি এটা যদি লেন্থের ডিস্টেন্সের ইউনিট হয়, এটাও তো চেঞ্জ ইন ইউনিট। দেখো এক্সএফ যেটা ডিস্টেন্স, একে আমরা এল দ্বারা ডিনোট করে থাকি। চেঞ্জ ইন যে ডিস্টেন্স, সেটাও দেখো সে একই ইউনিট দ্বারা হচ্ছে আমার প্রকাশ হচ্ছে। তার মানে কি এর ইউনিট সমান, আর এর ইউনিট যদি সমান হয়, চেঞ্জ ইনের ডিস্টেন্সের ইউনিট যদি সমান হয়, তাহলে এটাকে আমরা সিম্পলি এল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আর নিচেরটা টাইম টি। তাহলে এটাও আমার সেম ভেলোসিটি মানে বেগ, ওই যে বেগের যে ডাইমেনশন ফর্মুলা কী হবে? ভি ডিভাইড বাই ওই যে এল টি টু দি পাওয়ার -1। অ্যাক্সেলারেশন ক্ষেত্রে দেখো এই হলো বলের ক্ষেত্রে, এটা কার্য ক্ষমতা শক্তির ক্ষেত্রেও এই যে এগুলো কিন্তু টু দি পাওয়ার মাইনাস হবে, সব নিচে লেখা হয়ে গেছে, সব টু দি পাওয়ার হবে, বোঝা গেল? সব নিচে চলে এসছে। তো এইগুলো আমরা ক্যালকুলেশন করব। এখানে শুধু জাস্ট এটা আমি দেখালাম। চলো ডাইমেনশন, তাহলে ডাইমেনশনও তোমাকে বুঝতে হবে। কোনো একটা ডিস্টেন্স এক্সকে যদি আমরা এল ডাইমেনশন দ্বারা লিখতে পারি, তাহলে চেঞ্জ ইন ডেন্স এটাকেও আমরা এইভাবে লিখতে পারবো। কারণ চেঞ্জ ইন এক্সের ইউনিট আর শুধুমাত্র এক্সের ইউনিটও সেম, যার কারণে এদের ডাইমেনশনাল ফর্মুলাও সেম হবে, বোঝা গেল? ইউনিট যা সেম হবে, ডাইমেনশনাল ফর্মুলাও তার সেম হবে, বোঝা গেল? চলো আমাদের নেক্সটে চলে যাই।
নেক্সট যখন ডাইমেনশনাল ফর্মুলা, এখানে ডাইমেনশনাল ফর্মুলা আমরা হচ্ছে একটা এক্সাম্পল নেব। এখানে একটা এক্সাম্পল কি এক্সাম্পল? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, যাকে আমরা dv/dt দ্বারা ডিনোট করি। বোঝা গেল? dv/dt দ্বারা ডিনোট করে থাকি। এখন দেখো চেঞ্জ ইন ভেলোসিটি আমরা একটু আগে দেখলাম এক্সের ডাইমেনশন এল, আর চেঞ্জ ইন এক্স এরও ডাইমেনশন সেম। তাহলে ভেলোসিটি ডাইমেনশন আমাদের কী ছিল? দেখো ভেলোসিটি ডাইমেনশন ছিল L(t⁻⁻1), তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ডাইমেনশন কী হবে? L(t⁻⁻1)ই হবে। বোঝা গেল? আর টাইমের যদি ডাইমেনশন টি হয়, তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন কী হবে? টি হবে। বোঝা গেল? তাহলে এখানে তুমি এটাকে সিম্পলি ওই যে বক্সের মধ্যে লিখবে। বক্সের মধ্যে লিখলে এখানে দেখো তুমি লিখছো L(t⁻⁻1) ডিভাইড বাই টাইম টি। এটাকে ম্যানিপুলেট করলে তোমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে L(t⁻⁻2). তো এইটাই হচ্ছে অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, আর এইটাই হচ্ছে অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে তুমি এখানে কি লিখতে পারছো? এখানে কিছু নেই মানে 1, তাহলে লিখতে পারবে 1 ডাইমেনশন ইন লেন্থ আর -2 ডাইমেনশন ইন টাইম। এটা কার রিপ্রেজেন্টেশন? এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের রিপ্রেজেন্টেশন আমরা করতে পারলাম। তাহলে অ্যাক্সেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার আর (10⁻²). তো এই হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা আমরা লিখলাম এখান থেকে, এবং তার ডাইমেনশনটা আমরা ক্যালকুলেট করলাম। এরপরে চলে আসবো এখানে রাইট দ্য ডাইমেনশন ফর দ্য ফলোয়িং ড্রাইভ কোয়ান্টিটিস: ডিস্টেন্স, এরিয়া অ্যান্ড ভলিউম। তো দেখো ডিস্টেন্সের ডাইমেনশনটা আমরা L⁻1 দ্বারা লিখি। এখন এরিয়ার ডাইমেনশনটা আমরা লিখবো এখানে এরিয়াকে আমরা সবসময় এ দ্বারা ডিনোট করি। তাহলে এরিয়ার ডাইমেনশন লিখতে গেলে আমরা কি লিখবো? একে বক্সের মধ্যে দিয়ে দেবো, এবং এর ডাইমেনশন হবে L²। ডিস্টেন্স যদি L⁻1 হয়, এরিয়া দেখো আমাদের এখানে একটা ডিস্টেন্স দেওয়া আছে। যখন এটা যদি এক্স হয়, এক্স মিটার লম্বা এবং এর ডাইমেনশন L। এখন সেম যদি একটা এক্স এইদিকে দেওয়া হয় এবং এই কানেক্ট করা হয়, দেখো এর ভিতরে একটা এরিয়া পাচ্ছি, এটা কানেক্ট করলে তাহলে হয়ে যাবে L²। তারপরে দেখো এরিয়া হ্যাজ, তাহলে এখানে লিখতে হবে 2 ডাইমেনশন ইন L। এখান থেকে তুমি লিখতে পারবে এরিয়া হ্যাজ ডাইমেনশন 2, এখানে লিখতে হবে এইভাবে এরিয়া হ্যাজ ডাইমেনশন 2 ইন L মার্বার লেন্থ। এখন ভলিউমের ডাইমেনশন তুমি কি লিখবে? ভলিউমের ডাইমেনশন ভি লিখবে না, ক্যাপিটাল ভি হবে কি L3। তাহলে এর ডাইমেনশন ভলিউম হ্যাজ ডাইমেনশন 3 ইন লেন্থ, তোমাকে এভাবে লিখে নিতে হবে। বোঝা গেল? খুবই সিম্পল জিনিস। ডিস্টেন্স ডাইমেনশন L⁻1 বক্সের মধ্যে লিখতে হবে, এরিয়া L², ভলিউম L3, এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। তারপর দেখো কী আছে আমার স্লাইডে দেখে নিই। তারপর দেখো ভেলোসিটিকে তো আমরা একটু আগে করে এসেছি। ভেলোসিটির ডাইমেনশন কি? বক্সের মধ্যে লেখো L⁻⁻2। অ্যাক্সেলারেশন আমরা করে এসেছি L⁻2। তাহলে এখন ফোর্সের আমরা করতে হবে। তো নিউটনের সূত্রে ফোর্স তোমরা কী বলেছো? F=ma। তাহলে ডাইমেনশনের ফর্মুলা কী হবে? ওই যে বক্সের মধ্যে লাগিয়ে দাও, বক্সের মধ্যে। তাহলে এম এর ডাইমেনশন কি? ক্যাপিটাল M। আর অ্যাক্সেলারেশনে তোমরা করে এসেছি L⁻2। তাহলে এখান থেকে আমি টোটালটা কী পাবো? এটা এ হয় না, মুছে ফেলতে হবে। L⁻2, এটাই হচ্ছে ফোর্সের ডাইমেনশন। তুমি পেয়ে গেলে। তোমাকে এই বেসিক ডাইমেনশনগুলো আমি আগে করে এসেছি, তাহলে ফোর্সের ডাইমেনশনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম ড্রাইভ করে। তারপরে দেখো রাইট দ্য ডাইমেনশন দ্য ফলোয়িং ওয়ার্ক। তো দেখো এখানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, এটাকে তোমার যদি আমি ডিটেলসে যদি করাই, একটু ওয়েট করো, আমি আমার স্লাইডটা নিয়ে আসি।
কিছু স্লাইড লাগবে। এই জায়গাটায় ডিস্টেন্স এরিয়া হলো, এখানে ভলিউম অ্যাক্সিলারেশন, ও এখানে আমার একটা স্লাইড লাগবে, এখানে আমার স্লাইড লাগবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো দেখো আমার নেক্সট স্লাইডে আমি চলে যাবো। এখানে আমি লিখবো, কি লিখবো, কোথায় চলে আসলাম আমার স্লাইড, একদম প্রথমে দিকে চলে, যেগুলো আমরা পড়ে এসছে সেই সবই এখন চলে এসছে। ভেলোসিটি। তো দেখো এখানে আমি লিখব ভেলোসিটি। ভেলোসিটি যাকে আমরা কীভাবে লিখি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি লেন্থ দ্বারা, লেন্থ দ্বারা আমার নিচটাকে টাইম দ্বারা, ঠিক। তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি, তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি আমি এভাবে লিখবো, ডাইমেনশন অফ ভেলোসিটি, যাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে আমি বক্সের মধ্যে দিয়ে দেবো। তাহলে লেন্থের ডাইমেনশন তুমি লিখবে বক্সের মধ্যে L(t⁻⁻1) হয়ে গেল, বোঝা গেল। এখন অ্যাক্সেলারেশনের ডাইমেনশন তুমি লিখবে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনকে আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে এ সমান সমান আমি কী জানি, এ সমান সমান হয়ে যাবে এ সমান সমান, দেখো অ্যাক্সেলারেশন সমান সমান কী আমি দেখি, আমরা আগে অ্যাক্সেলারেশনটা ডিটেলসে লিখে নিই। অ্যাক্সেলারেশন সমান সমান লিখি, কী লিখি, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। এখন চেঞ্জ ইন টাইম, এখন চেঞ্জ ইন ভেলোসিটিটাকে তুমি কীভাবে লিখতে পারো, চেঞ্জ ইন ভেলোসিটিটাকে চেঞ্জ ইন ভেলোসিটি যাকে আমরা ডিভি বলি আর ডিটি বলি। এখন ভি চেঞ্জ ইন ভেলোসিটি, ভি এর ডাইমেনশন যা হবে চেঞ্জ ইন ভি এর ডাইমেনশন সেম হবে, এটা সমান সমান আমাদের L(t⁻⁻1) L(t⁻⁻1)ই হবে। তার কারণে লিখে ভালো এখানে L(t⁻⁻), এখন এই যে লিখলাম, সরি এখানে আমার লেখা ঠিক হবে না, কারণ আমরা ডাইমেনশনের ফর্মুলা লিখতে হবে আগে। তো এইভাবে আমরা অ্যাক্সিলারেশনটা তো আমরা এইভাবে পাচ্ছি, ফর্মুলা হিসাবে তো অ্যাক্সিলারেশনটা আমরা এইভাবে পাচ্ছি, চেঞ্জ ইন ভেলোসিটি চেঞ্জ ইন টাইম এইভাবে। এখন এটার আমরা ডাইমেনশন লিখবো, তাহলে কী লিখবো, এটাকে বক্সের মধ্যে রাখবো, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। এখন চেঞ্জ ইন ভেলোসিটি ডাইমেনশন কি, L(t⁻⁻1) ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম, দেখো টি, তাহলে তুমি হয়ে যাবে L(t⁻⁻2) বক্সের মধ্যে। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। তো আর ফোর্সের ডাইমেনশন তো আমি এখানে করে দিয়েছি, এখানে পেয়ে গেছো এখান থেকে ফোর্সের। তারপরে কি বলছি, তারপরে স্লাইড গেল ওয়ার্ক, তারপরে আসছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড টর্ক। তো দেখো ওয়ার্কের ডাইমেনশন যাকে আমরা ডাব্লু বলি, ওয়ার্ক সমান সমান আমরা কী জানি, ক্লাস 11-এ তোমরা পড়বে, এখনও তোমার ওয়ার্কের চ্যাপ্টারে আসোনি, বাট এখান থেকে তোমরা ওয়ার্কের ফর্মুলাটা দেখে নাও। এখানে ডাব্লু হচ্ছে ওয়ার্ক, F × S, F হচ্ছে ফোর্স এবং S হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তো এই যে ফোর্স, এখন এর আমরা কী লিখতে যাচ্ছি, না ডাইমেনশন। তো ডাইমেনশন লিখতে হলে আমরা ডাব্লুটাকে ডাইমেনশনাল বক্সের মধ্যে রাখতে হবে, এফটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এবং ডিসপ্লেসমেন্টটাকে। এখন এখানে দেখো ফোর্সের ডাইমেনশন আমরা কী জানি, M(L)(t⁻⁻2) ব্র্যাকেটের মধ্যে লাগাও, আর ডিস্টেন্স L, এবং টোটালটাকে লিখো M(L)2(t⁻⁻2). তো এটাই হচ্ছে কার ডাইমেনশন, ওয়ার্কের ডাইমেনশন। এখন আমরা এনার্জিটাকে দেখব, এনার্জি ডাইমেনশন। এখান থেকে তোমরা এনার্জিটিকে আমরা কীভাবে রিপ্রেজেন্টেশন করি তোমাদের মাথায় হয়তো নেই, বাট এনার্জিটাকে আমরা যখন পড়বো তখন জানবো। এনার্জিটিকে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং এই কে এনার্জিটা হয় 1/2 of mv² সমান কাইনেটিক এনার্জি।
তো ডাইমেনশনটা আমরা এখন কার লিখবো, এই যে কাইনেটিক এনার্জি ডাইমেনশনটা আমরা এখন লিখবো, তাহলে বক্সের মধ্যে দিলাম এবং টোটালটাকে দেখো, এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে আমরা না লিখলে হয়। ডাইমেনশন লেখার সময় কনস্ট্যান্ট কোয়ান্টিটিগুলো আর লেখা লাগে না, তাহলে এটাকে আমরা লিখলাম মাসের ডাইমেনশন এবং ভেলোসিটি স্কোয়ার ডাইমেনশন। তো মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম এবং ভেলোসিটি হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 থাকে, তাহলে এটা হবে -2। তুমি যদি আরেকটু ভাই বুঝতে চাও এই জায়গা থেকে বুঝে যাও, মাসের ডাইমেনশন এটা সমান সমান এল টি টু দি পাওয়ার -1 এবং তার স্কোয়ার, তাহলে এখান থেকে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা পেয়ে যাচ্ছে। এই পেয়ে গেলাম আমরা এখান থেকে কার এনার্জি, কাইনেটিক এনার্জি ডাইমেনশন। তারপরে কি বলছে টর্ক, টর্কের ডাইমেনশন, টর্কের সমান সমান আমরা কি লিখি আর এফ। একটু জেনে রাখো টর্কের সমান সমান কী হবে লিখি আর এফ। তাহলে টর্কের ডাইমেনশন কী হবে, আর এর ডাইমেনশন এবং ফোর্সের ডাইমেনশন। তাহলে আর ডাইমেনশন এল আমরা জানি, আরকে আমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, আর ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে টোটালটা করলে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখানেই তো একটা বিষয় লুকিয়ে আছে। কী বিষয় লুকিয়ে আছে, চলো আমি কালার চেঞ্জ করে আনি। দেখো ওয়ার্কের ডাইমেনশন, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি ডাইমেনশন এবং টর্কের ডাইমেনশন। দেখো প্রত্যেকের ডাইমেনশন সেম, বাট সবার ডাইমেনশনাল ফর্মুলা এটা এটা এবং এটা ডিফারেন্ট। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে, পরে আমি সেগুলো লিখে দেবো। তা আমরা চলে যাবো নেক্সট দেখো চলে এসে টর্কে। দেখো টর্ক অ্যাকচুয়ালি কি, টর্ক হচ্ছে বেসিক্যালি একটা টার্নিং এফেক্ট ফর ফোর্সের একটা টার্নিং এফেক্ট থাকে। তো দেখো টর্কের সাধারণত আমরা আর ক্রস এফ হিসাবে লিখি, টর হচ্ছে আর ক্রস এফ, এই হচ্ছে ভেক্টর রাশি, এইভাবে ওপর দিয়ে লেখা হয়। তো দেখো ভেক্টর রাশি, এখন এখান থেকে তোমার টর্কের ফর্মুলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে দেখো টর্কে আমরা কীভাবে লিখি, টর্ক অ্যাকচুয়ালি একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ক্রস এফ, এইভাবে আমরা টর্কে লিখি একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে দেখো তোমার সামনে একটা রেঞ্জ দেওয়া আছে এবং সেটা দিয়ে একটা নাটকে খোলার চেষ্টা করা হচ্ছে এই পয়েন্টে। তো এখন এখানে তুমি হাত দিয়েছো, এখানে হাত দিয়ে কোন দিকে টান দিচ্ছ, এই দিকে, এবং সেটা এখান থেকে তার দূরত্ব কত, এটা হচ্ছে আর, এবং ফোর্স এই দিকে দেখো পারপেন্ডিকুলার ফোর্স। তাহলে তো এই যে আমি এদিকে ফোর্স দিচ্ছি, যার কারণে এটা এই পয়েন্টের রেসপেক্টে এইদিকে ঘুরে যাচ্ছে। তো এটাই হচ্ছে ফোর্সের কারণে একটা টার্নিং এফেক্ট, ঘুরে যাওয়ার ক্ষমতা, তো তাকেই বলা হয় টর্ক। ফোর্সের কারণে ঘুরে যাওয়ার ক্ষমতাটাকে টার্নিং এফেক্ট বলে, বোঝা গেল? তাহলে তোমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছ, তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ 1 মিনিট। তো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আর ক্রস এফ, এবং এর যে ডাইমেনশনটা আমরা কী দেখলাম, টর্কের ডাইমেনশন আমরা কী লিখলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে টর্কের ডাইমেনশন। তোমরা টর্ক যখন আমরা স্টাডি করবো তখন তোমরা জেনে যাবে। বাট এখান থেকে তোমাদের কী শেখার বিষয়, কোনো একটা ফর্মুলা যদি আমাদের থাকে, তার ডাইমেনশনাল ফর্মুলা আমরা কীভাবে লিখবো, যদি আমাদের কোনো ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে, এইগুলো কিন্তু ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, যখন কোনো ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্ট রিপ্রেজেন্টেশন করা হবে, তখন সেই রিপ্রেজেন্টেশনকে ওই সমীকরণের ডাইমেনশন বলা হবে বা মাত্রা বলা হবে। এই যে মাত্রা দেখো আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করে নিয়েছি। তারপরে চলে যাবো, তারপরে দেখো প্রেশার। আমার কটা স্লাইড আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর লাস্ট স্লাইড আমাদের লাস্ট ক্লাসের চলে এসেছি আমরা, ক্লাসের লাস্ট একদম সেকশানে। তো দেখো এখানে একটা জিনিস দেখো, রাইট দ্য ডাইমেনশন অফ দ্য ফলোয়িং ড্রাইভ কোয়ান্টিটিস। তো প্রথমে বলেছে পাওয়ার, তো পাওয়ারকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে লিখি W/T, ঠিক আছে? তো দেখো পাওয়ারের এখন ডাইমেনশনাল ফর্মুলা কী হবে, পি, তারপরে ডাব্লুকে ডাইমেনশনাল বক্সের মধ্যে রাখতে হবে টিকে। এখন এরপরে দেখো কার্যের আমরা ডাইমেনশনটা কী লিখেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই টাইমের ডাইমেনশন। এখন তুমি এটাকে ম্যানিপুলেট করো, তুমি কী পাবে, এম পাবে এল স্কোয়ার পাবে আর টি টু দি পাওয়ার -3 পাবে, কারণ টি উপরে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাই টি টু দি পাওয়ার -3 পেলে। তারপর প্রেশারকে আমরা ক্যাপিটাল পি দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা এটা সমান হয় F/A, ফোর্স বাই এরিয়া, ঠিক আছে? তাহলে এটা প্রেশার, তাহলে প্রেশারের উপরে হচ্ছে কার মাত্রা, ফোর্সের মাত্রা, এরিয়ার মাত্রা। ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ডাইমেনশনাল বক্সের মাত্র, আর এরিয়াকে এল স্কোয়ার বলা হয়। তাহলে তুমি এখানে কী পাচ্ছ দেখো, এম ওপরে গিয়ে হয়ে যাবে -2, তার মানে হচ্ছে -1 টি টু দি পাওয়ার -2, এই 2 ওপরে গেলে এই এল ওপরে গেলে হয়ে যাবে -2 + 1, তার মানে হচ্ছে -1। তো এই হচ্ছে তোমার
সরি প্রেশার ফোর্সের মাইনাস এটা হচ্ছে 2। তো এই হচ্ছে ডাইমেনশন। তার প্রত্যেকের কিন্তু ডাইমেনশনাল, প্রথমে আমরা সমীকরণটা লিখলাম, তারপর তার ডাইমেনশনাল ফর্মুলাটা লিখলাম, তারপর তার ওয়ার্কের ডাইমেনশন লিখলাম, টাইমের ডাইমেনশন লিখলাম, দুটোকে ম্যানিপুলেট করলাম, আমার পাওয়ার পেয়ে গেলাম। তারপর দেখো প্রেশারের, খুবই সোজা। আর চলে আসলাম আমাদেরকে ডাইমেনশন অফ সাম ইউজফুল কোয়ান্টিটি। তো এখানে কিছু ইউজফুল কোয়ান্টিটি আছে, তার ইউনিট আছে এবং তাদের ডাইমেনশনগুলো এখানে লেখা আছে। তোমরা এগুলোকে নিজে নোট করবে, খাতার মধ্যে নোট করবে তো নোট করে নিজে নিজে করার চেষ্টা করবে। ইলেকট্রিক চার্জ এগুলো তোমার করা, এটা করা দরকার, এটা রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকশন, পারমিটিভিটি, রিলেটিভ, এগুলো তোমার এখন করা হয়নি। এগুলো তোমাকে জাস্ট দেখার জন্য আমি দিলাম যে ডাইমেনশনগুলো কী হবে এবং রিপ্রেজেন্টেশনগুলো কী হবে। তো এইগুলো আমরা করবো আস্তে আস্তে। চলো আমাদের এই হচ্ছে আমাদের লেকচারের আজকে শেষ পরিণতি। ঠিক আছে, শেষ চলে আসলাম আমরা। চলো আমি আমার খুঁজে নিই আমার গেলগুলো কোথায় চলে গেলো, আমার কোথায় গেলো, অনেক দূর চলে এসেছি। এই হচ্ছে আমার ডাইমেনশনের ফার্স্ট লেকচারের ফার্স্ট স্লাইড, এই আজকের লেকচারের ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড, ফোর্থ, ফিফথ। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকটা কোয়ান্টিটি ডাইমেনশনগুলো আমরা লেখালেখি করলাম এবং আমাদের ক্লাসের টর্ক সম্পর্কে স্টাডি করলাম। টর্কটা কি? টর্ক হচ্ছে কি আমরা লিখি ভেক্টর রিপ্রেজেন্ট আর ক্রস এফে। তো আর হচ্ছে কোথা থেকে কোথা ডিস্টেন্স হবে, যেই পজিশনে আমার ফোর্স লাগছে সেই রোটেটিং পয়েন্টটা, এই রোটেটিং পয়েন্টের রেসপেক্টেই দেখো এটা ঘুরে যাচ্ছে। তো এই পয়েন্টের রেসপেক্টে যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেখানে, এবং আর এবং ফোর দুটো পরস্পরের কী হবে, পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার, তবে রোটেশনাল এফেক্ট পসিবল। তারপরে আমরা পাওয়ার এবং প্রেশারের ডাইমেনশনটাকে আমরা লিখলাম, তারপরে কিছু ইউজফুল ফর্মুলা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং শেষে আমরা চলে আসলাম যে আমাদের চ্যানেলটাকে করতে হবে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেলটার নাম হচ্ছে লার্ন প্রো এক্স, লার্ন এনিথিং। এখানে দেখো প্রথমে লার্ন মানে শেখো, প্রো এক্স দেখো শিখলেই তুমি কী করতে পারবে, আর কামাই করতে পারবে। ঠিক আছে, শেখো তবেই তুমি আর্ন করতে পারবে। তো এই হচ্ছে আজকের লেকচার। ওকে, আজকের লেকচারে আমরা এই শিখলাম ডাইমেনশন সম্পর্কে, এবং পরের লেকচারে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদেরকে আমি দেখাবো। সেখানে আমরা এই যে ডাইমেনশন অ্যানালাইসিস করলাম, এটা কারেকশন, এই ডাইমেনশন অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কোনো একটা ভালো প্রসেস কিনা আমরা জানবো, এর সম্পর্কে ডিটেলসে জানবো আমাদের নেক্সট লেকচারে। সেখানে অনেক বিষয়, প্রচুর আছে, সিগনিফিকেন্ট ফিগার্স, এরর ক্যালকুলেশান, এসব বিষয়গুলো আমরা স্টাডি করব। তো আশা করি যতগুলো লেকচার তোমাদের এখানে আপলোড করা হয়েছে সেগুলো ডিটেলসে তোমরা দেখছো, খুব ভালো করে রেডি করার চেষ্টা করছো, কারণ এখান থেকেই তোমাদের বেস ক্লিয়ার হবে। এখান থেকেই তোমরা পরবর্তী যেসব টপিকগুলো পড়বে সিরিয়াসলি, তখন তোমাদের এগুলো কাজে লাগবে। যে কোনো একটা সমীকরণ দেওয়া, তার ডাইমেনশনটাকে তোমাকে লিখতে হবে। এক্সামে তোমাকে একটা আরবিটরি সমীকরণ দিয়ে দিল, তার ডাইমেনশনটাকে তোমাদেরকে লিখে দিতে হবে। তো ডাইমেনশনগুলো কীভাবে লেখা হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। প্রথমে আমাদের সমীকরণ থাকবে, সমীকরণগুলোকে ডাইমেনশনাল ফর্মুলাতে লিখতে হবে। তারপর আমাদের ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলো ইউজ করে তার ডাইমেনশনগুলোকে আমাদেরকে লিখতে হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আমাদের আবার একটা নেক্সট লেকচারে, যেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। চলো।